সো 2020-এর হিসাব অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে, এবং শুধু বাংলাদেশেই না, ওয়ার্ল্ড ওয়াইড গেম ইন্ডাস্ট্রির ভ্যালু হচ্ছে $200 বিলিয়ন প্লাস। সো এটা কিন্তু একটা বিশাল নাম্বার, $200 বিলিয়ন প্লাস, তাই না? এবং ধারণা করা হয় যে 2028-এর মধ্যে এটা 500 বিলিয়নের উপরে চলে যাবে। দেখা যায় যে যত ধরনের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আছে তার থেকে গেম ইন্ডাস্ট্রি অনেক বেশি এগিয়ে ইয়ার দিক থেকে, ভ্যালুয়েশনের দিক থেকে। আমরা কিন্তু নিজেরাও এটার অংশ। আমি যেমন ছোটোবেলা থেকেই সেগার গেম খেলেছি, আপনারা অনেকেই খেলেছেন। বাংলাদেশে যেমন দেখা যায় যে যেমন ভার্চুয়াল কাপ 2, তারপরে এরকম অনেক গেম আমরা ছোটোবেলায় 90s খেলেছিলাম। বাংলাদেশে অনেকেই দেখি পাবজি খেলে। এছাড়া ভালভের গেমের যদি এক্সাম্পল নেই, অনেকে কিন্তু CSGO খেলে, হ্যাঁ, ডোটা খেলছে। সো দে আর লাইক so many games that are related to you, so much memories and stuff. So আমরা যদি কিছু এক্সাম্পল দেই, কিছু কোম্পানি, আমি জানি আপনারাও দিতে পারবেন, যেমন ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির কথা যদি বলি, যেমন ইউবিসফট আছে, রায়োট গেমস আছে, এরপরে হচ্ছে ভালভের কথা বলেছি, EA আছে, সনি তো প্লে স্টেশন দিয়ে দুনিয়া মাতাচ্ছে, মাইক্রোসফটের নিজস্ব কিন্তু গেমিং বিশাল বড়। সো এরকম আরও অনেক কোম্পানি আছে, অ্যাক্টিভিশন ব্লিজার্ড, আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না, নিনটেন্ডো, সো নাম বলে শেষ করতে পারবো না। তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এরকম অনেক কোম্পানি আছে যারা রেগুলার গেম ডেভেলপমেন্ট বা গেম নিয়ে কাজ করছে, গেম বানাচ্ছে, যেটা ওয়ার্ল্ডের আমি বিশাল নাম্বার অফ পিপল খেলছে রেগুলার। ওই দিক থেকে অবশ্য বাংলাদেশ অত বেশি আগানো না, বাট দে আর ডুইং গুড। বাংলাদেশ এখন কিন্তু বেশ ভালো করছে। আপনারা যদি বাংলাদেশি কিছু কোম্পানির সম্বন্ধে শুনে থাকেন, যেমন বাংলাদেশে উল্কা গেম বানাচ্ছে, জিরোর কথা তো সবাই জানে, M7 আর রাত্রি তো মিলে যে জিরো বানাইছে, এটা তো সবাই জানে। এছাড়া আলফা পটেটো আছে, যারা হাইপার ক্যাজুয়াল গেম নিয়ে কাজ করছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে। আমার কোম্পানি ব্যাটারি লো আছে। এরপরে রিসেন্টলি সফটওয়্যার গেম নিয়ে কাজ করছে, রাইজ আপ ল্যাবস আছে, হ্যাঁ, প্লেন্স আছে। বাংলাদেশেও বেশ কোম্পানি, 10-15টার উপর কোম্পানি আছে যারা ইন্ডাস্ট্রিতে রেগুলার কাজ করছে এবং ইন্ডাস্ট্রিটা ভালো করানোর চেষ্টা করছে। সো আমি আশা করব যে আপনারা শুধুমাত্র এই কোর্সটা করে বসে থাকবেন না, এই ইন্ডাস্ট্রিতে কীভাবে আপনাদের জায়গা করে নিতে হয় সেইটাও দেখবেন। সো হোপফুলি এই কোর্সটার পরে ইন্ডাস্ট্রিতে প্লেসমেন্ট হবে আপনাদের। সো থ্যাংক ইউ।